আসসালামু আলাইকুম। সকল শান্তি বর্ষিত হোক। মহান স্রষ্টার নিকট আল্লাহ পাকের নিকট গভীর শুকরিয়া আদায় করছি যে আমরা 69 শেষ করে 69কে দ্বিতীয় মাসের ট্রেনিংয়ে আমাদের আইসি ল্যাবে ট্রান্সফার দিয়ে আমরা আমাদের সেন্টারে 70তম ব্যাচ 70 ব্যাচ আমরা আজকে থেকে স্টার্ট করছি। তো এতগুলো ব্যাচ আমরা সম্পূর্ণ করলাম, বেশ কিছু সফলতা আসছে আমাদের। ধাপে ধাপে ব্যর্থতাও ছিল, সেটাকে আমরা ধাপে ধাপে আমরা ব্যর্থতাকে সফলতার রূপ দিয়েছি। যে সমস্যাগুলো আমরা পেয়েছি প্রতিটা ব্যাচে, পরবর্তী ব্যাচে সেটাকে আমরা রিপিট করার বা সমাধান করার চেষ্টা করেছি এবং সময়ের বিবর্তনে স্বাবলম্বীর সংখ্যায়ও নেহাতি কম নয়। গত মাসেও আমাদের 4টা ছেলে, 2জন দুবাই গিয়েছে, 2জন ওমানে গিয়েছে, 1জন সাউথ আফ্রিকা গিয়েছে। এইভাবে প্রতিনিয়ত দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে মোবাইল ফোন সার্ভিসিংয়ের ট্রেনিং করে। দেশের কর্মসংস্থান এই মাসে আমাদের 5 তারিখ উদ্বোধন হচ্ছে পতেঙ্গা সি বিচের পাশে আমাদের একজন এক্সপার্টের দোকান, যিনি গত মাসে ট্রেনিং সম্পন্ন করেছেন নিজাম। পাশাপাশি আজিজ নামে একজন ছেলের কর্মসংস্থান হয়েছে জলসা মার্কেটে। বেশ আরও কয়েকটা ছেলে স্বাবলম্বী হয়েছেন। এভাবেই প্রতি ব্যাচে কয়েকজন করে স্বাবলম্বী হচ্ছেন। এটাই আমাদের সফলতা। আসলে এটার জন্যই আমরা কাজ করি। সমাজের বেকার যুবকরা যখন কর্মক্ষম হয়ে উঠবে, ইনকাম করবে, উপার্জন করে পরিবার নিয়ে চলবে, সে দক্ষ হবে, তার পরিবার তার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। সেটাই আমাদের সফলতা। তো আজকে আমরা যাদেরকে শুরু করছি তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসছেন কষ্ট করে। সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আমরা সবাই শিখতে আসছি তো না? শিখতে আসলে মনে হয় না আওয়াজ একটু পাইনি আমি, একটা তোমার আওয়াজ। সবাইকে শিখতে আসছি? ইয়েস আর নো? গুড। আমরা কেউ তো বয়স্ক নেই এখানে, তাই না? 70-80 বছর কেউ নাই তো? আছি সবার এখানে। যাদেরকে দেখছি 30-এর উপরে কেউ হয়েছে নাই। বাহ, দীর্ঘদিন পর মানে পরিপূর্ণ আমরা যুবক গ্রুপ পাইছি আর কি। এর আগে আমাদের এখানে 40-42 পর্যন্ত ছিল, তাই না? গত বছরই ছিল। ওই যে ওখানে গিয়ে পাড়ি জমাইছেন, এখন এই বেছে নাই। গুড। তো একটা দেশের কিন্তু শক্তি হচ্ছে যুবকরা। আমাদের 1971 সেই মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধ হিসাব করলে দেখা যায় যুবকরাই দেশকে স্বাধীন করেছেন এবং এই যুবকরাই দেশের উজ্জ্বল নক্ষত্র এবং দেশের 12টা বাজাবে যুবকরাই। যদি যুবকরা কর্মক্ষম না হয়ে আকর্মা ঢেকি হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটবে বটে। তো আমার মনে হয় যে আমরা সবাই শিখতে আসি, তাই না? অনেকগুলো টাকা খরচ করে, সময় খরচ করে, মেধা খরচ করে, পরিবারের কাছ থেকে বিভিন্ন রকম চেয়ে, কারো বন্ধুবান্ধব ধার করেছেন, কেউ পরিবার থেকে দিয়েছেন, কেউ পরিবার তো লোন নিয়েছেন। এমন অনেক গল্প শুনি আমরা যে শিখতে আসছি অনেক কষ্ট করে শিখতে এসে বিলাসিতা করেছেন এমন অনেকেই আছে। আমরা বিলাসিতায় বিশ্বাসী না। যে আমি ট্রেনিং করতে আসছি এখানে 11টা-12টার দিকে আসবো, তাহলে ট্রেনিং করার দরকার নাই। দরকার আছে? ট্রেনিং সেন্টার রুলস কয়টায়? 10টা মানে 10টা। সেখানে সর্বোচ্চ 5-10 মিনিট আমরা দিক মেনে নিব। এর বেশি হলেই ফাইন। মানে আধা ঘন্টা লেট হলে ফাইন হবে, 1 ঘন্টা লেট হলে বাইরে ক্লাস হবে। সে আর ক্লাসে বসতে পারবে না, তাকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ আমরা যে সিলেবাসটা সেট আপ করেছি, এই সিলেবাসে 1 মাসে আমরা একদম বেসিক লেভেলের বেসিক যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা শিখবো এখান থেকে আমরা। লাইক একটা মোবাইল খোলা থেকে শুরু করে তার মাদারবোর্ডের পরিচিতি পর্যন্ত এবং বিভিন্ন ট্রাবল শুটিং সব এখান থেকে শিখবো। ওখানে গিয়ে দ্বিতীয় মাসে গিয়ে এটাকে আমরা ডিপভাবে আরও আয়ত্ত করব, যাতে আমরা একটা প্র্যাকটিক্যাল দোকান দিয়ে কাজ করতে পারি। তা আমাদের পাশে যিনি আছে ওর সাথে ইন্ট্রোডিউসিং হন নাই, ইন্ট্রোডিউসিং করা দিই। ইনি হচ্ছে আমাদের স্বপ্না দিদি। ইনিও একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন নারী ব্যক্তিত্ব বটে, যে ওনারও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই জগতের। ওনার পরিচয়টা আজকে আমি ডিটেলে। উনি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মনোনীত অ্যাসেসর। তা কি মোবাইলের অ্যাসেসর, মোবাইলের জগতের অ্যাসেসর। মোবাইলের জগতের অ্যাসেসর হতে গিয়ে এমন শত শত মানে টকবকে যুবক, পুরুষ যারা এডুকেশন নিয়ে আছেন, কম বেশ আছেন, অনেকে গিয়েছেন কিন্তু অ্যাসেসর হতে পারে নাই। সেখানে উনি অ্যাসেসর হয়েছেন এবং সফলতার সাথে উনি ওনার দায়িত্ব পরীক্ষা নিচ্ছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়েছেন এবং ওনার ব্যাকগ্রাউন্ডও ভালো। উনি ইলেকট্রনিক্সের উপরে উনি বিএসসি করেছেন এবং দীর্ঘদিন মোবাইলের ট্রেনিং করিয়েছেন। উনি অনেকগুলো ব্যাচ উনি নিজের ট্রেনিং সম্পন্ন করেছেন। উনি ব্যক্তিগতভাবে ইউসেফের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, সেখানে মোবাইলের ট্রেডে কাজ করেছেন। এখন উনি আমাদের এখানে ট্রেড ক্লাস করায় এবং আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে উনি দায়িত্বরত আছেন এবং তোমাদেরকেও উনি কয়েকটা ক্লাস করাবেন বিভিন্ন বিষয় নিয়ে। তো
তো যেখানে বলছিলাম যে আসলে শুরু করছি আমরা, শুরু যে আজকে যে ইন্টেনশনটা, আজকে অনেক একটু দেরি করে আসছি, শুরুতে আসছি, শুরু দিনটা লুজ দেওয়া গেলো, লাগলে আরও 1-2 দিন লুজ দিব আমরা, কিন্তু এরপর থেকে এই টাইমগুলো স্ট্রেট টাইম হবে, কোনোভাবেই লুজিং করার সুযোগ নাই। কি বলি আমরা, পারবো তো না? পারা যাবে তো? ওকে। তো প্রথম হচ্ছে রুলস। এই যে এতগুলো রুলস আমরা দিয়েছি, এই রুলসগুলো সবাই আমরা নোট ডাউন করে নিব, যাতে আমরা রুলসগুলো না ভাঙি। নিয়ম তৈরি করতে অনেক কষ্ট হয়, কিন্তু নিয়ম ভাঙাটা খুব সহজ। আমরা নিয়ম ভাঙবো না, আমরা নিয়ম তৈরি করব। তো এই 70তম ব্যাচের লগ্নে এসে আমরা অনেকগুলো বিষয় এখানে যুক্ত করেছি, এবং এই সিলেবাসটা করেছি আমরা একদম প্র্যাকটিক্যাল রূপে, যে ফিল্ডে গেলে আমরা কী কী সমস্যায় পড়বো। একজন টেকনিশিয়ান ফিল্ডে গেলে সে মাইক্রোফোন নিয়ে কাজ করতে হবে, তাকে রিঙ্গার নিয়ে কাজ করতে হবে, টাচ লাগাতে হবে, ডিসপ্লে লাগাতে হবে, গ্লাস চেঞ্জ করতে হবে, চার্জিংয়ের পিন লাগাইতে হবে, পাওয়ার কাজ করতে হবে, নেটওয়ার্ক সেশন কাজ করতে হবে না? এগুলোই মূলত কাজ এখানে আসলে। তো এগুলো যদি ভালো করে আমরা প্রথমে শুরুতে শিখে নিতে পারি, তাহলে আমরা ফিল্ডে গিয়ে কাজ করতে পারবো। শেখার কোনো শেষ নাই। আমি শফিউল বছর এই পেশায় আজকে 17-18 বছর আছি, এখন শিখতেছি, আমি প্রতিনিয়ত শিখি। যেই বলে আমি অভিজ্ঞ, অনেক কিছু জানি, আমি তার কাছে গিয়ে ছাত্র হয়ে যাই। শেখার মধ্যে একটা মজা, তৃপ্তি আছে আসলে। আর আমরা যদি না শিখি, আমরা যদি আপডেট না হই, তোমাদেরকে কী হয়ে দিব, তাই না? তো আমার অভিজ্ঞতার মধ্যে অভিজ্ঞতার ঝুড়ি কম পড়ে নাই। যে উপরে যেহেতু সার্টিফিকেট দিচ্ছে, ওগুলো সব আমার সার্টিফিকেট। এছাড়াও আমার আরও 10টা সার্টিফিকেট হিডেনে আছে ট্রেনিংয়ের উপরে। এর আগে আমি ইন্ডিয়া ট্রেনিং শেষ করলাম, এখানে এটা একটা, ইন্ডিয়ায় এটা একটা, আরও একটা আছে, এবং অনেক রুম। সরকারি আমি অ্যাওয়ার্ড পেয়েছি, যে 18 সালে জাতীয় যুব দিবসে অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলো গভর্নমেন্ট অ্যাওয়ার্ড। এবার কিছুদিন আগে ঢাকায় একটা অ্যাওয়ার্ড পেলাম। এই মাসে নভেম্বরের 25 তারিখে আবার ইন্ডিয়া অ্যাওয়ার্ডের ডেট আছে। তো শুরুতেই প্রথম আমি ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড ফর রিকগনিশন পেয়েছি, সেটাকে আমরা অ্যাচিভ করব। এই সমস্ত অর্জন বিলিয়েছি শুধুমাত্র যারা শিখতে আসে তাদের জন্য। আমাদের সকল পরিশ্রম, সকল মেধা তখনই কাজে লাগবে যখন তোমরা স্বাবলম্বী হবা। তোমরা স্বাবলম্বী না হলে আমাদের চেয়ে দুঃখ আর কেউ পাবে না, কারণ আমরা দিতে কোনো কমতি করে নাই। আর বিশ্বাসে যারা একবার জয়েন করেছেন, এখান থেকে ক্যান্সেল কোনো অপশন নাই। ট্রেনিং সেন্টার কী বলে, ট্রেনিং শেষ, তোমার সাথে আমার রিলেশন শেষ। আমরা বলি যে না, ট্রেনিং শেষ করার পরেও দীর্ঘদিন আমার সাথে রিলেশন থাকবে। কেন? ট্রেনিং করার পর একটা যুবক যখন ফিল্ডে গিয়ে কাজ করবে, তার অনেকগুলো সমস্যা হয়, অনেক জিনিস সে বুঝে না, অনেক জিনিস সে করতে পারে না, তখন সে কোথায় যাবে? তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা গ্রুপ করেছি, ফেসবুকে একটা গ্রুপ করেছি, সেখানে বিভিন্ন সলিউশনগুলো আমরা দিয়ে থাকি। ইউটিউব চ্যানেল করেছি আপ টু ডেট সলিউশন দেওয়ার জন্য। বহু সাপোর্ট, বা আবার ফোনে আছে, এখানে ফিজিক্যালি এসে সাপোর্ট নিতে পারে, এমন অনেক সুযোগগুলো আমরা তৈরি করেছি শুধু তোমাদের জন্য। তো সকলে কী হতে হবে, একটু সিনসিয়ার হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এলোমেলো নয়, অবহেলা নয়, সিনসিয়ার হতে হবে। পারবো তো আমরা, না? ইনশাল্লাহ পারবো। না পারা কিছুই নেই, সামান্য জিনিস। এবং সকাল এই 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের ক্লাস মডেল থাকবে। এই সময়টা ক্লাস, দুপুরের পরে ক্লাসও হবে এবং মাস্ট প্র্যাকটিক্যাল হবে। এবং কেউ কোনো দিন আমরা প্র্যাকটিক্যাল ছাড়া এখান থেকে বের হব না। যত রকম কাজ আছে এই 2 মাসের জন্য আমরা স্কিপ করব। বিশেষ কোনো প্রয়োজন না হলে ক্লাস ফাঁকি দেওয়ার আমরা মিসিং করার চেষ্টা করব না। যারাই এই মাসে ক্লাস এখানে মিসিং করবা, তারা পরবর্তী ওখানে গিয়ে বেঁচে যাবা। কাজে কী করা যাবে না, মিসিং করা যাবে? মিসিং করা কোনোভাবেই যাবে না। ওকে, তারপরে প্রত্যাশা করব। আর যারা আমাদেরকে দেখছেন, এই আমাদের 70তম ব্যাচের জন্য সকলে দোয়া করবেন। আমরা একদম ফ্রেশার পেয়েছি, এদের কেউই মোবাইলের মধ্যে আগে থেকে টাচ করে নাই। তো এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং বটে, যেটা একদম ফ্রেশ পেয়েছি। অন্যান্য ব্যাচে কেউ না কেউ পাই যে কোথাও মাস 1 বছর কাজ করেছেন, এরকম পাই। একদম ফ্রেশ পেয়েছি। এবার দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে, কাজের পরিধি অনেক বাড়াতে হবে, প্র্যাকটিক্যালের পরিধি অনেক বাড়াতে হবে। সেটা আমরা শুরুর দিনে বুঝে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমাদের পক্ষ থেকে আমরা সবটুকু চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।